আকাশে ভেসে আসছে ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনিতে মুখর চারদিক। দুর্গোৎসবের ভক্তিময় আবহে মঙ্গলবার মহাষ্টমীর সকালে অনুষ্ঠিত হলো এক বিশেষ আচার, কুমারী পূজা। খুদে কন্যাকে দেবী রূপে আরাধনার এই রীতি কেবল ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, নারী শক্তির মর্যাদা, সম্মান ও ক্ষমতায়নের প্রতীক হিসেবেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এই রীতি। শাস্ত্র অনুসারে পবিত্র ও নিষ্পাপ কুমারীর মধ্যেই বিরাজ করেন দেবী দুর্গা। তাই ভোরের শুভক্ষণে নির্বাচিত কুমারীকে ধূপ, প্রদীপ, ফুল ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে বসানো হয় দেবীর আসনে। মুহূর্তের মধ্যেই সাধারণ কন্যা শিশু পরিণত হয় শক্তির প্রতীকে। পূজা অর্চনার সময় উপস্থিত ভক্তরা আবেগে আপ্লুত হয়ে দেবী রূপে শ্রদ্ধা জানান নারীকে। আগরতলার বিভিন্ন মণ্ডপে অষ্টমীর সকালে চোখে পড়ে উপচে পড়া ভিড়। উৎসাহ নিয়ে কুমারী পূজার প্রতিটি ধাপে অংশ নিয়েছেন সাধারণ মানুষ। এই কুমারী রূপে প্রকৃতির পূজা, যে কুমারীর মধ্যে অশুদ্ধতা বলে কিছু নেই, অনেক দিন আগে থেকে চলে আসছে, এখনও সেটা চলছে, যে আমাদের দেখার প্রয়াস। এর পেছনে যে কুমারী পুজো যখন শুরু হয়, কোলাসুর নামক দৈত্যকে মারার জন্য এই কুমারীর সৃষ্টি হয়েছিল এবং সেই পুজো এখনও চলে আসছে। এছাড়াও একটা আধ্যাত্মিক সত্যি লুকিয়ে আছে। আমরা কুমারী হচ্ছে বীজাগার, এই জগৎ সংসার সৃষ্টি স্থিতি বড় মা দুর্গা করছেন, তার বীজাগার হচ্ছে কুমারী। এছাড়া আধ্যাত্মিক তত্ত্ব হচ্ছে যে এই কুমারী পুজো, নারী পুজোর দ্বারা মানুষ পারমার্থিক জ্ঞান অর্জন করে। এই মেসেজটা আজকাল দিনে খুবই প্রয়োজন। পারমার্থিক জ্ঞান এই পূজা আমাদের মনে করিয়ে দেয় যে নারী মানেই শক্তি, তাকে অবহেলা করা নয়, বরং দেবী রূপে সম্মান দেওয়া উচিত বলে জানিয়েছেন আগরতলা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। আজকের সমাজে যে নারীদের প্রতি দৃষ্টিধারা, আমাদের উপনিষদ পুরাণে কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নেই। পুরাণ বলছে এই দৃষ্টিভঙ্গি নারীদের দ্বারা পারমার্থিক অর্জন হবে এবং সেটা সেইভাবে আমাদের দেখতে হবে। দুর্গাপূজার এই একটা ভিন্ন দিক কুমারী পুজোতে আমাদের সবার মধ্যে এই চিন্তাটা আসে, যাতে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। নারী সম্বন্ধে নারী ভোগ্য হতে পারে না, পারমার্থিক অর্জনের সম্পদ। যেখানে কুমারী পূজা পুরানো কুসংস্কারের আড়ালে চলে যেতে পারে, সেখানে এই আচারকে নারী ক্ষমতায়নের একটি সুযোগ হিসেবে ব্যবহার করে বাড়ানো চায় সচেতনতা। বিশেষ করে ত্রিপুরার মতো রাজ্য, যেখানে বাল্যবিবাহের পরিসংখ্যানে গোটা দেশের মধ্যে রয়েছে তৃতীয় স্থানে, সেখানে কুমারী পুজোর এই আচার সমাজের মননশীলতায় কিছুটা হলেও পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সমাজতত্ত্ববিদরা। নারীকে উপযুক্ত সম্মান দিয়ে তার শিক্ষা, স্বাস্থ্য এবং অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সফল হতে পারে কুমারী পূজার বার্তা। তাই কুমারী পূজা একদিকে পুরনো রীতিবিধির আত্মা, অন্যদিকে নিঃসন্দেহে সম্ভাবনার সিঁড়ি। তবে কুমারী পূজা তখনই প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠবে যখন তা শুধু ঐতিহ্য নয়, হাতিয়ার হবে ব্যবহারিক পরিবর্তনেরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।